হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে সকাল সকাল উঠে আমি আমার অ্যালোভেরা গাছগুলোর একটু যত্ন নিচ্ছিলাম, মানে ওই 1 বছর পরে একটু পানি দিচ্ছিলাম আর কি। তারপরে দেখছিলাম আমাদের কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। মাঠের ওয়েদারটা আজকে সকালে কিছুটা এমন, এখন বাজে সকাল 7টা। আর তারপরে দেখছি আমাদের আম গাছের কতগুলো আম একসঙ্গে বেড়ে আছে, মানে থলথল মতো, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, কারণ এখন অনেক রৌদ্র, সেই জন্য এমন লাগছে। উঠোন থেকে দেখছিলাম মাঠটা, তারপরে দেখছিলাম মাঠটা অনেক সুন্দর লাগছিল। আর দেখো আজকে এত ঝলমলে রৌদ্র গাইস, কি বলবো। আমাদের গাছের গাছ পাকা নোনাগুলো, পাখিগুলো কত সুন্দরভাবে বসে বসে খাচ্ছে, সেটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমি আমার স্কুটিটা বার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ময়লা। এখন স্কুটিটাকে পরিষ্কার করব। এই রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর টেবিলে কি কি থাকে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। অ্যালার্ম ঘড়ি থাকে আর আয়না থাকবে না আমার রুমে, সেটা তো হয় না, তাই না? আর স্ট্যান্ড ছিল, একটা পাকা ছিল, গরম লাগলে ওটা চালায়। তারপরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম এখানে। তা দেখো এখানে আমার কিন্তু হাতটাও কেটে গিয়েছে, এত তাড়াহুড়ো করছি। আর এখানে কিন্তু আমি আলুটা এইরকমভাবে কেটে নিয়েছি, যেহেতু আজকে আমি মুরগির ছাল রান্না করব, সেই জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ঢেলে দিয়েছি। আলুগুলো এখন আমি একটু ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম মুরগির ছাল রান্না করছি, আমি জানি না কেমন হবে খেতে। যাই হোক, ফার্স্ট টাইম তো খারাপ হলেও কোনো ব্যাপার না, তারপরে নিশ্চয়ই ভালো হবে, ভালো করার চেষ্টা করব। ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আর এখন আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা করার জন্য অন্য একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলা দিয়ে এটাকে সুন্দর করে একটা মশলা রেডি করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি যেই মুরগির ছালটা রান্না করব সেটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে 1-2 পিস আমি মাংসও দিয়েছিলাম, যাতে করে খেতে আরও বেশি টেস্টি হবে, যদি ভালো করে রান্না করতে পারি তাহলে। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করি, আমাকে আবার এক্সাম দিতে যেতে হবে। তো দেখো কালকে তো অনেক বৃষ্টি হয়েছিল, তাই আমাদের উঠোনে আমাদের গাছের অনেকগুলো আম পড়েছিল, তো মা সেগুলোকে কুড়িয়ে ধুয়ে রেখেছে। অনেক উঁচু থেকে যেহেতু আমগুলো পড়েছে, তাই আমটা ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমগুলো কিন্তু গাইস অনেক বড় বড় হয়ে গিয়েছে, জানি না ভিডিওর মধ্যে কেমন লাগছে। আর বিকালে আমি ঘুম থেকে উঠে দেখছিলাম বনু দই সাজিয়ে রেখেছে, বলছিল মেজদি তুমি খাও। আমি এখন দই খাই। তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম ভিডিও দেখানোর জন্য। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।